হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আমরা জিওগ্রাফির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ইকো ট্যুরিজম এই বিষয়টা নিয়ে ডিসকাশন করছি। তো আমাদের একটু জিওগ্রাফি থেকে, বিশেষত এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে এই টার্মটা সম্পর্কে বিশদে জেনে রাখা দরকার। তাই আমরা আজকে ডিটেলে ইকো ট্যুরিজম ব্যাপারটা কি এইটা নিয়ে একটু আলোচনা করব। তো পুরো ক্লাসটা তোমরা ফলো করো, দেখতে থাকো। দেখো, হোয়াট ইজ ইকো ট্যুরিজম? এখানে দুটো টার্ম ব্যবহার করা হয়েছে। ইকো অর্থাৎ ইকোসিস্টেম থেকে যদি আমরা একটু শর্টলি এটাকে ডিফাইন করি, আর একটা টার্ম হচ্ছে ট্যুরিজম। ঠিক আছে? তো এই দুটো টার্মকে যদি আমরা এক্সপ্লেন করি, অর্থাৎ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে উইথ ইকোসিস্টেম, মানে আমরা পরিবেশের অবক্ষয় না করে পরিবেশকে সংরক্ষণের লক্ষ্যে যদি ট্যুরিজম ডেভেলপমেন্ট করি, তাহলে সেইটাকে আমরা বলছি ইকো ট্যুরিজম। অর্থাৎ ট্যুরিজম ডেভেলপমেন্ট উইথ নেচার, নেচারের সাথে। ঠিক আছে? মানে আমরা যদি বলি যে অ্যাজ আ ট্যুরিস্ট আমি কোথায় যেতে চাই, আমি হয় সমুদ্রের কাছাকাছি যেতে চাইবো, হয় পাহাড়ে যেতে চাইবো, না হয় জঙ্গলে যেতে চাইবো। ঠিক আছে? আমি যেখানেই যাই না কেন, সেই জায়গার যে ন্যাচারাল সৌন্দর্যটা রয়েছে তাকে রক্ষা করা আমার কর্তব্য। অর্থাৎ ট্যুরিস্টরা যে কোনো প্লেস যখন ভিজিট করছে, সেখানে তার ন্যাচারাল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি ট্যুরিস্টের। তার জন্য কি না, গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম সেন্টার যেগুলো রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইকো ট্যুরিজম সেন্টার অসংখ্য রয়েছে। তো সেই জায়গাগুলোয় পরিবেশের সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ইকো ট্যুরিজম ব্যাপারটা কি আমি মোটামুটি তোমাদের বললাম। যে আমি ধরো দার্জিলিং বেড়াতে গেছি। তো দার্জিলিংয়ে অনেক অফবিট এরিয়া আছে, তোমরা শুনে থাকবে টার্মটা অফবিট। অফবিট মিন্স যে এলাকাগুলোয় সাধারণত মানুষের যাতায়াত নেই, সেখানে সম্পূর্ণভাবে প্রকৃতি তার নিজের খেয়ালে চলে, সেই জায়গাগুলোকে আমরা বলি অফবিট এরিয়া। অর্থাৎ সেখানকার জঙ্গলে পশু পাখি তারা নিজস্ব একটা ভঙ্গিতে ঘুরে বেড়াতে পারে। আর কিছু কিছু এরিয়া আছে দার্জিলিংয়ের, যদি মেন টাউন এরিয়া বলি, তাহলে সেখানে মানুষের কোলাহল এতটাই বেশি, সেখানে তাদের নেচার নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ইকো ট্যুরিজম সেন্টারগুলোতে এইটা হবে না। ঠিক আছে? আমরা এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে আরও কতগুলো টার্ম শুনেছি, স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। এই জায়গাগুলো ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো ডিফারেন্ট টাইপস অফ ইকো ট্যুরিজম, কত ধরনের ইকো ট্যুরিজম হতে পারে। ওয়াইল্ড লাইফ ট্যুরিজম, অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো আছে, আমি যদি একটা এক্সাম্পল বলি, কাজিরাঙা। ঠিক আছে? কাজিরাঙা আছে, আমাদের শিমলিপাল আছে উড়িষ্যার, এরও হচ্ছে ওয়াইল্ড লাইফ ট্যুরিজমের মধ্যে আসবে। ঠিক আছে? ফরেস্ট ট্যুরিজম, অর্থাৎ ফরেস্ট এরিয়াতে যেগুলো ট্যুরিজম সেন্টারগুলো গড়ে উঠেছে, সেইগুলোকে আমরা বলছি ফরেস্ট ট্যুরিজম। মেরিন ট্যুরিজম, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ সেখানেও সামুদ্রিক সামুদ্রিক পরিবেশকে রক্ষা করে ট্যুরিজম সেন্টার গড়ে উঠছে। কালচারাল ট্যুরিজম, ট্র্যাডিশনাল কাস্টম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোকে মাথায় রাখা হয়।
মানে আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, কালচারাল ট্যুরিজম বলতে কী বোঝায়। দেখবে যে আমাদের অল ওভার ইন্ডিয়া অনেক ধরনের ট্রাইব রয়েছে, ট্রাইবাল এরিয়া বলে আমরা কিছু কিছু জায়গাগুলোকে চিনি। ইনফ্যাক্ট আমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলি যে ওয়েস্ট মেদিনীপুরের জঙ্গলমহল একটা এলাকা, ওই এলাকা বিশেষত ট্রাইবাল গোষ্ঠীদের জন্য। তো এই জায়গায় অনেকে কালচারাল ভিজিটের জন্য যায়। আরও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, শান্তিনিকেতন, বীরভূম জেলার শান্তিনিকেতনের কথা যদি আমরা বলি, সেটা একটি কালচারাল ট্যুরিজম সেন্টার। শান্তিনিকেতনের খোয়াইয়ে হাট বসে, তোমরা সকলেই ছবিতে বা ভিডিওতে দেখেছো, যেখানের একটা বাউল গানের নির্দিষ্ট কালচার আছে। বা সামনেই আমাদের পৌষ মেলা আসছে, বীরভূমের বিখ্যাত পৌষ মেলা, এটাও একটা কালচারাল সেন্টার। এই জায়গাগুলোকে বাঁচিয়ে রেখে, অর্থাৎ কালচারটাকে নষ্ট হতে না দিয়ে তার সংরক্ষণের জন্য যে ট্যুরিজম সেন্টারগুলো গড়ে তোলা হচ্ছে, সেটাকেই আমরা বলছি ইকো ট্যুরিজম। তাহলে টাইপসগুলো কি কি হতে পারে? ওয়াইল্ড লাইফ ট্যুরিজম হতে পারে, ফরেস্ট ট্যুরিজম হতে পারে, মেরিন ট্যুরিজম হতে পারে, কালচারাল ট্যুরিজম হতে পারে। এর গুরুত্ব কি? ইম্পর্টেন্স অফ ইকো ট্যুরিজম, কনজারভেশন। এই যে আমি তোমাদের বললাম যে যদি আমি অরণ্যে কোথাও বেড়াতে যাই, আমাদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খুব কাছে একটা জায়গা আছে আরাবাড়ি, ঠিক আছে? কী জন্য বিখ্যাত? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত একটি জায়গা আরাবাড়ি। তো সেখানে এই ফরেস্ট এরিয়াতে ফরেস্ট কনজারভেশনের কথা বলা হয়। তো আমরা ইকো ট্যুরিজম সেন্টারগুলো গড়ে তুলছি মূলত এই কনজারভেশনের লক্ষ্যে। কনজারভেশনটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। এডুকেশন, ইকো ট্যুরিজম, একটু আমাদের এডুকেশনাল ট্যুর যেগুলো হয় সেগুলোতে আমরা চেষ্টা করি এই ইকো ট্যুরিজম এই বিষয়টাকে অ্যাটাচ করে দেওয়া। মানে যদি মানুষ প্রকৃতির খুব কাছে গিয়ে পৌঁছাতে পারে, তাহলে সে প্রকৃতি সম্পর্কে শিখবে, জানবে, প্রকৃতি কিভাবে বিহেভ করে, নেচারের বিহেভিয়ার সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান হবে। তো এই এডুকেশনটা প্রত্যেকটা মানুষের দরকার। আমি যদি নেচারকে বুঝতে পারি, অর্থাৎ একটা গাছ সে কি বলতে চায় সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি ওকে সবসময় রক্ষা করার চেষ্টা করব। আর যদি আমি তার কাছাকাছি পৌঁছতেই না পারি, তাহলে আমি কোনো দিনই তাকে রক্ষা করার চেষ্টা করব না। আজকের আমরা ডেভেলপমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কতটা প্রয়োজনীয়, আমরা কতটা দূষণের মধ্যে ডুবে আছি। তাই প্রকৃতিকে আমাদের আরও কাছ থেকে জানতে হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কখনো যদি আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে ডিটেলে পড়াশুনো করি, তাহলে জানব যে আমাদের দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এখান থেকে প্রচুর পরিমাণে বাৎসরিক অর্থ উপার্জন হয়। তো ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য এই ট্যুরিজমটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি কি বেনিফিট পাওয়া যায়? দেখো, বেনিফিট আমি অলরেডি তোমাদের যে ইম্পর্টেন্সগুলো বললাম ওই পয়েন্টগুলোই আবার ঘুরে ফিরে রয়েছে। প্রিজারভেশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট, কালচারাল প্রিজারভেশন, এডুকেশন অ্যাওয়ারনেস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইগুলো মোটামুটি আমাদের এখান থেকে বেনিফিট আছে। তো আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখো, যেগুলো আমরা এই এর থেকে দেখব, ইকো ট্যুরিজম সেন্টার। এগুলো আমি ইন্টারনেট থেকেই নিয়েছি, তোমরাও ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবে। এই দেখো একটা ন্যাচারাল, অর্থাৎ এটা ফরেস্ট
ইকো ট্যুরিজম সেন্টার এই জঙ্গলের ভেতরে এইটা দেখার জন্য। অর্থাৎ কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেগুলোকে মানুষের ভিজিটের জন্য অ্যালাউ করা হয় না, আর কিছু কিছু এরিয়া যেখানে ভিজিটের জন্যই বলা হয়। এইটা দেখো, এইটা কেরালার মুম্বাইয়ে এই স্কাই ওয়াকটা রয়েছে। আগের ছবিটা তোমাদের দেখালাম, এটা কেরালার রেন ফরেস্ট। এই ছবিটা মুম্বাইয়ে ফার্স্ট এই স্কাই ওয়াকটা তৈরি হয়েছিল, যেখান থেকে পুরো এই পাহাড়ের যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটা ঘুরে দেখা যায়। ঠিক আছে, এই পাথওয়েটা মুম্বাই ফার্স্ট এভার ফরেস্ট ওয়াকওয়ে। এই যে ওয়াকওয়ে দেখো, এইভাবে এটা অবশ্যই রেস্ট্রিক্টেড, মানুষ নিরিবিলিতে এখানে ঘোরাফেরা করতে পারবে, তাতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, এই সমস্ত সেন্টারগুলোকে আমরা ইকো ট্যুরিজম সেন্টার বলছি। ঠিক আছে, এরকম প্রচুর এলাকা আছে যেগুলোকে ইকো ট্যুরিজমের জন্য গড়ে তোলা হয়েছে। আমাদের সুন্দরবনেও কিছুটা এলাকা রয়েছে যেখানে মানুষ ভিজিট করতে পারে। ওকে, তোমরা এই বিষয়টা একটু স্টাডি করো, আরও ভালো করে জানার জন্য বিভিন্ন ইন্টারনেট, পেপার্স, বুকস ফলো করো। ওকে, গুড নাইট, বাই।